২৪ বছর ধরে রাজত্ব করা বাশার আল আসাদের পতন এ যেন ইতিহাসের নতুন অধ্যায়। কেন আর কিভাবে হলো বাশার আল আসাদের পতন? আন্তর্জাতিক শক্তিগুলোর মনোযোগ সরে যাওয়া নাকি কঠোরপন্থী? কোনটা দায়ী এই পতনের পেছনে? সিরিয়ার দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ নতুন রূপ ধারণ করে ২৬ নভেম্বর। এদিন থেকে নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় দামেস্ক মুক্ত করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈর শাসনের অবসান ঘটল। কিন্তু মাত্র ১১ দিনেই আসাদের দুর্গ কিভাবে ভেঙে ফেলা সম্ভব হলো? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় বিদ্রোহীদের এত দ্রুত সফল হওয়ার মূল কারণ আসাদের সেনাবাহিনীর মনোবল হারানো ও নেতৃত্বের অভাব। এছাড়াও আন্তর্জাতিক শক্তিগুলোর মনোযোগ সরে যাওয়াও একটি বড় কারণ। ২০১১ সাল থেকে সিরিয়ায় যে গৃহযুদ্ধ চলছিল তার নেতৃত্বে ছিল ইরান। ২০১৪ সাল থেকে ইরানের সাথে রাশিয়াও যোগ দেয়। মূলত এই দুই দেশের সেনারা আসাদের সেনাদের পাশে রক্ষা কবচ হয়েছিল। এছাড়া রাশিয়ার বিমান বাহিনীও সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়েছে। রাশিয়া যখন বিমান বাহিনী সরিয়ে নিল এবং ইরানের যোদ্ধারাও নিষ্ক্রিয় হয়ে পড়ল, তখন স্বাভাবিকভাবেই দুর্বল, নেতৃত্বহীন ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ল আসাদের সেনাবাহিনী। বাশার আল আসাদের দুর্গ ভেঙে ফেলতে বিদ্রোহীরা এই সুযোগ কাজে লাগান। অবশেষে সবকিছু মিলিয়ে একেবারে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাশার আল আসাদ। তারপর তার পতন শুধু সময়ের ব্যাপার ছিল মাত্র। ফলে মাত্র ১১ দিনেই তাসের ঘরের মতো ধসে পড়েছে আসাদ পরিবারের ৫৪ বছরের দুঃশাসনের দুর্গ।